সবুজের গালিচায় ঢাকা রহস্যময় বাড়িটির প্রতিটি ইটে লুকিয়ে আছে এক একটি দীর্ঘশ্বাস। সেই অদেখা ঐতিহ্য পাবনাপাড়ার রামগোবিন্দ কুটির প্রবেশদ্বারের উপরের সুউচ্চ বারান্দাটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাহির থেকে এর স্থাপত্য যতটাই না মুগ্ধ করে, ভেতরে ঢুকে দেখা মিলে অন্য এক চিত্রের। চারদিকে কেবল নীরবতা। একসময় হয়তো এই পথেই জমিদার পরিবারের পদচরণ ছিল। আজ সেই পথটুকু ঢেকে গেছে সবুজের আস্তরণে। প্রতিটি কোণায় যেন লুকিয়ে আছে অজানা গল্প আর গা ছমছমে পরিবেশ। এই পথে পা রেখেই হয়তো জমিদাররা প্রাসাদের উপরে যেতেন, কিন্তু আজ লতাগুলোর বাঁধনে সিঁড়িগুলো এমন ভাবে ঢাকা পড়েছে যেন প্রকৃতি এই পথটি চিরতরে বন্ধ করে দিয়েছে। লালচে সবুজ শৈবালে ঢাকা দেয়ালগুলো সাক্ষ্য দিচ্ছে অবহেলার। বারান্দা আর সিঁড়িগুলো আজ ভাঙা, যা দেখে স্পষ্ট হয় ভেঙে গেছে এই ঐতিহ্যের মেরুদণ্ড। ভেতরের সারিবদ্ধ কক্ষগুলো এখন অন্ধকার। কাঠের জানালাগুলো হয়তো বহু বছর ধরে বন্ধ। আলো আকাশের বদলে এখানে শুধুই ছায়া আর নিস্তব্ধতা। এই সংকীর্ণ পথটুকু যেন এই সময়ের বন্দিত্বের প্রতীক। আমাদের যাত্রাপথ যেন সময়ের গভীরে। চারপাশের ঘন জঙ্গল জানান দিচ্ছে এই স্থাপত্য কতদিন ধরে অপেক্ষা করছে নতুন এক গল্পের জন্য। প্রতিটি পদক্ষেপ যেন ইতিহাসের পুরনো গন্ধ। এই ঘন সবুজের আড়ালে লুকিয়ে আছে টাঙ্গাইলের নাগরপুরের এক অমূল্য রত্ন, বাবনাপাড়া রামগোবিন্দ কুটির। পথ যতই দুর্গম, রহস্য ততই গভীর। উঠানের একটি স্তম্ভ, যেটি হয়তো অনেক আভিজাত্যের স্মারক বহন করত সেই সময়ে, কিন্তু আজ তাতেও লেগেছে জীর্ণতার ছাপ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক ভজবাড়ি, যেটি কিনা এক সময় জমিদার ভজগোবিন্দ বাবু এখানে বসবাস করতেন। এটি হচ্ছে সেই টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সেই বিখ্যাত ঐতিহাসিক ভজগোবিন্দ বাবুর বাড়ি। লোকমুখে এখন শোনা যায় এটি একটি ভৌতিক বাড়ি বা ভূতের বাড়ি নামে পরিচিত হয়েছে। এখানে এখন দিনের বেলাতেও স্থানীয় লোকজন আসার সাহস পায় না। একটি ভৌতিক অবস্থা আর কি, বিশাল জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। একটি ভৌতিক বাড়ি হিসেবে এই বাড়িটি পরিচিত। তো এই বিষয়ে স্থানীয় এক আঙ্কেল আছেন, ওনার কাছে আমরা যাব। আঙ্কেল এই বিষয়ে কি বলে আমরা তার মুখ থেকে একটু শুনে আসবো। তো আঙ্কেল এই বিষয়ে কি বলতে চান বলুন। এটা অনেক পুরান বাড়ি। উনি আগের রাজা ছিল, ওনার বংশধর আছে এখানে। এই বংশধররা মানে যে এখানে পরিচালনা করতেছে, এটা আসলে অন্য লোকে কোনো ই করতে পারে না। এই বাড়িটা অনেক বড়। এটা দিনের বেলায় লোকজন আসা ভয় পায়, রাত্রি তো দূরস্থান এটা হবে না। তারপরেও মানে যে এই বাড়িটা অনেক পরিচালনা করে আসছে এলো অরুণ স্যার, অটল সাহা আর এলো ওনার চাচা। এই দুইজন তিনজন লোকে এই বাড়িটা পরিচালনা করে। দক্ষিণ পাশে একটা পুকুর আছে, উত্তর পাশে একটা পুকুর আছে, ওনে আর গজার আছে। তারপরেও মানে যে এই বাড়িটা ভূতের বাড়ি বলেই মানে যে অনেকেই পরিচালনা করতে থাকে। এর জন্য মানে যে অনেকেই আসার জন্য সাহস পায় না। এই বাড়িটা অনেক পুরানো, মানে জমিদার আমলের ছিল ওনারা। মানে যে ওনারা যুদ্ধের পরপরই এখান থেকে চলে যায় ভারতবর্ষে। আর এখানে পরিচালনা করে অরুণ স্যার আর এলো অটল সাহা। এই যে দুজন আরেকটি প্রশ্ন আঙ্কেলের কাছে, লোক মুখে শোনা যায় যে আপনারা যারা স্থানীয় এলাকাবাসী আছেন তারা নাকি এখানে দিনের বেলাতেও মানে এইখান দিয়ে যাতায়াত করাতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো এই বিষয়ে আসলে আপনারা কেন ভয় পান, বা এখানে কি তেমন রহস্য, ভৌতিক রহস্য লুকে আছে যার কারণে এলাকাবাসী এতটা ভীত সম্ভ্রান্ত? এটা তো অনেক পুরান বাড়ি, এর জন্যই মানে যে অনেকেই মানে যে ভিতর দিয়ে যাওয়ার জন্য আসতে চায় না। মানে যে অনেকে চিন্তা করে অনেক ভূতই আছে নাকি, সামনে ধরে ফেলবে নাকি আমাকে, বা অনেক লোকজন থাকে, ঝোর ঝাপটা আছে অনেক। এর জন্য অনেকেই দিনের বেলায় এই বাড়ির উপর দিয়ে চলাফেরা করতে চায় না। এই এলো এই বাড়ির মূল কাহিনী। ঐতিহাসিক বাবনাপাড়া রামগোবিন্দ কুটিরের প্রধান ফটক, যেটি একসময় কঠোর নিরাপত্তা প্রহরী দ্বারা বেষ্টিত থাকত, কিন্তু সময়ের বিবর্তনে এটি আজ তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে, যেটি এখন জনগণের কাছে একটি রহস্যের নাম।
রামগোবিন্দ কুটির পুকুর পাড়ের পাশেই অবস্থিত কয়েক শত বছরের পুরনো এই বটগাছটি, যেটিকে ঘিরে তখন নানান রকমের মেলা ও পূজার ব্যবস্থা থাকলেও লোকজন এখন দিনের বেলাতেও এখানে আসার কথা কল্পনাতেও আনতে চায় না। তাদের কাছে এটি এখন ভূতের গাছ নামেও পরিচিত। পুরনো ইটের গাঁথুনি, শ্যাওলা আর আগাছার রঙে মিশে গিয়ে তৈরি করেছে এক গা ছমছমে আবহ। এখানে শুধুই চাপা নীরবতা আর 200 বছরের পুরনো ইতিহাসের নিঃশ্বাস। এই পথগুলি একসময় প্রাসাদের কর্মচারীদের আনাগোনায় ব্যস্ত ছিল। এই অন্ধকারে চোখ রাখলে মনে হয় যেন কোনো একজন এখনো পাহারা দিচ্ছে রামগোবিন্দ কুটিরের সেই পুরনো গোপন কথাগুলি। বাবনাপাড়া রামগোবিন্দ কুটির আজ হয়তো তার সোনালী দিন হারিয়েছে, কিন্তু এর গল্প বাঁচিয়ে রাখবে আমাদের ইতিহাসকে। ঐতিহ্য বাঁচলেই বাঁচবে ইতিহাস, বাঁচবে দেশ।